This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির মতো সিবিআই এর মামলাতেও একই শর্তে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও প্রাথমিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। জামিন চেয়েছেন, এবার তৃণমূল ভবনে ওকে ডেকে নিয়ে গিয়ে গলায় মালা পরিয়ে মিষ্টি খাওয়াবে সবাইকে, তারপর বলবে যে দুর্নীতিবাজ পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ এবং আমাদের দিদির সার্থক উত্তরসূরি পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ। এই বলো বলে এইটুকু অপেক্ষা করুন। অভিযোগ করলে বেলের সঙ্গে তো সেই অভিযোগের কোনো সম্পর্ক নেই। সে ব্যাপারে সিবিআই উচিত পাল্টা ভিন্ন মামলা করা, সেটা সিবিআই করছেন না। জামিন মানে তো আদালত তাকে নির্দোষ ঘোষণা করছে না। ভারতীয় আইনের যে মূল ভাব, সেই ভাব হচ্ছে যে জামিন হচ্ছে ব্যতিক্রম, এই গ্রেপ্তারি হচ্ছে ব্যতিক্রম, জামিনটাই হচ্ছে বিধি বা রুল। তো সেই ধারা মেনেই আদালত বিচার করে। দীর্ঘদিন তিনি জেলে থাকলেন, একটা দারুণ অভিজ্ঞতা তার হলো। সুপ্রিম কোর্ট দিয়েছে সেটাও আমি জানি না, বা আমরা জানি না যে ঠিক কোন মামলায় সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেলেন আর কোন মামলায় এখনো কতদিন তাকে জেলের অভ্যন্তরে থাকতে হবে। কিন্তু এটা ঠিক যে ইডি বা সিবিআই তারা এই পর্যন্ত অকৃতকার্য যে মামলা শেষ করে শাস্তি বিধানে। একজন তো অনির্দিষ্টকাল জেলে থাকতে পারে না, তাকে শাস্তি বিধান করুন না মামলার মাধ্যমে। সেই দিকে কিন্তু কোন রকম আশার আলো দেখা যাচ্ছে না। নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল এজেন্টের তথ্য চাইছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল। আরো আমরা ডিটেলে জানবো শ্রাবন্তী শাহর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, জুন মাসে এই মামলা দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস, যদিও সেই মামলার শুনানি এখন হয়নি। তারপর গতকাল নির্বাচন কমিশন যখন একটা প্রেস মিট করে জানিয়ে দিয়েছিল যে সঠিক সময় বাংলায় এসআইআর এর জন্য তারা প্রস্তুত রয়েছে এবং বাংলায় এসআইআর হবে। তারপর সেই মামলা দায়ের যেটা করা হয়েছিল সেটাকেই নতুন করে উল্লেখ করা হয় বিচারপতি অমৃতা সিনহার ঘরে। তৃণমূল কংগ্রেসের আইনজীবী অর্ক নাগ তাঁর বক্তব্য যে এই মামলার শুনানির প্রয়োজনীয়তা রয়েছে, দ্রুত এই মামলার শুনানির প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ নির্বাচনের আগে 7 দিন আগে সমস্ত বুথ লেভেল এজেন্টদের তথ্য চাওয়া হয়। সেখানে 1 বছর রয়েছে বাকি এখনো নির্বাচনে, তার আগে কেন বুথ লেভেল এজেন্টদের তালিকা চাওয়া হচ্ছে, তাদের সমস্ত ওয়্যার অ্যাবাউট চাওয়া হচ্ছে? এতে বিচারপতি অমৃতা সিনহা বলেন যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল কেন, বাদবাকি রাজনৈতিক দলেরও তো বুথ লেভেল এজেন্ট রয়েছে। তাই আপাতত এই মামলা শোনার প্রয়োজনীয়তা নেই। নিশ্চয় যবে সাধারণভাবে এই মামলা আসবে তখন শুনবেন বিচারপতি অমৃতা সিনহা। ধন্যবাদ শ্রাবন্তী। ম্যানেজিং এডিটর অমৃতাংশ ভট্টাচার্যের সঙ্গে দেখুন না বললেই নয়, রাত 8:55। ভাঙড় হাই মাদ্রাসার মনোনয়ন ঘিরে ব্যাপক উত্তেজনা। আইএসএফ ও তৃণমূলের মধ্যে হাতাহাতি, মারধর। ভাঙড় থানার সামনে উত্তেজনা, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এক্সক্লুসিভ ছবিটা দেখালাম আপনাদের টিভি9 বাংলার পর্দা। আইএসএফ ও তৃণমূলের মধ্যে হাতাহাতি। আমাদের রিপোর্টার সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, এখন কি পরিস্থিতি? দেখো, এখন যথেষ্ট উত্তেজনা। একদিকে মাদ্রাসার সামনে, অপরদিকে ভাঙড় থানার সামনে প্রচুর পরিমাণে পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগেই ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ আইপিএস তিনি উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে যা ছবি, একদিকে মাদ্রাসার সামনের ছবি এবং অপরদিকে থানার সামনের ছবি। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুই দিকেই, একদিকে আইএসএফ এর কর্মী সমর্থক ও অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাও কিন্তু রয়েছে এবং মাঝে মাঝেই হুঙ্কার পাল্টা হুঙ্কারে কার্যত এই এলাকা উত্তেজিত হয়ে উঠছে এবং পুলিশ কোনো রকমে গিয়ে সেই পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করছে। এই মুহূর্তের যে ছবি, প্রচন্ড পরিমাণে উত্তেজনা এবং যে ঘটনাকে কেন্দ্র করে আজকের এই ঘটনা, সেটি হলো এই ভাঙড় হাই মাদ্রাসার ভোট এবং সেই ভোটের নমিনেশন পর্ব। আজকের 1টা পর্যন্ত টাইম এবং আজকেই শেষ দিন। ফলত আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা চাইছিলেন যে তারা নমিনেশন করবেন, কিন্তু কোনো একটি জায়গায় আইএসএফ এর অভিযোগ যে তৃণমূল আশ্রিত নেতারা, কর্মীরা তারা কিন্তু তাদেরকে বাধা দিচ্ছেন এবং সেই ঘটনা
ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক বুঝতে পারলাম। সত্যজিৎ, নজর রাখো। এই হাই মাদ্রাসায় আমি একজন, আমার কন্যা এবং ছেলে পড়ে, আমি সেই হিসেবে আমি ক্যান্ডিডেট হয়ে আমি যাচ্ছিলাম। তো আমি পুলিশ প্রোটেকশন চাইছিলাম, পুলিশ বলছে ঠিক আছে। আমরা তখন বলি যে ওরা প্রচুর লোক আছে, আমাদেরকে মারবে আমরা গেলে, ওই হিসেবে আমরা থানায় জানাতে এসেছিলাম। কিন্তু থানায় জানাবার সঙ্গে সঙ্গে আমাদেরকে গেট থেকে বাইরে বার করে দিল, আর ওই বাইরে থেকে আমাদেরকে উঁচিয়ে তুলে নিয়ে গেছে। এখন আমি কোনো রকম প্রাণে বেঁচে আমি এখন কোনো রকম থানার সেফটিতে আছি। পুলিশ প্রোটেকশন নিতে পারিনি, এত ভাঙড় থানার সামনে টিএমসির পার্টির নেতারা ছিল, আর ওই আউছান ছিল, আউছানের দল বল সবাই ছিল। ওরা একদম পুরো রুকে এসেছে, এসে ওরা একদম থানায় থেকে টেনে বার করে নিয়ে গেছে। একদম আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি, কিন্তু আমাদের সাথে যা বেটা ছেলে ছিল তাদেরকে সবাইকে মেরেছে। আর ওদের পুলিশের সামনে তল করছে, মারছে, পুলিশের সামনে দেখালে মারধর করছে। তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন? আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই?